নমস্কার, আমি মৌমিতা। আমার কবি কথা ও কবিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বলবো বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের কথা এবং তার একটি কবিতা পাঠ করে শোনাবো। কবি সুকান্ত ছিলেন মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার তরুণ কবি। জন্ম 1926 সালের 15ই অগস্ট এবং মৃত্যু মাত্র 21 বছর বয়সে 1947 সালের 13ই মে। এই বয়সেই তার অত্যাশ্চর্য কবিত্ব শক্তি প্রকাশ পেয়েছিল, যা আমাদের আজও মুগ্ধ করে চলেছে। আমি আজকে তার বিখ্যাত দেশলাইয়ের কাঠি কবিতাটি সবার সামনে আবৃত্তি করছি। একটা ছোট্ট দেশলাইয়ের কাঠির যে কি সাংঘাতিক ধ্বংসাত্মক ক্ষমতা আছে, এই কবিতাটিতে তারই প্রকাশ পেয়েছে। শুরু করছি কবি সুকান্তের দেশলাইয়ের কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুলু বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গ্রামে গঞ্জে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো নতুন কবি ও নতুন কবিতাকে নিয়ে। নমস্কার।